দুইজন ফেরেশতা ডাক দিয়ে বললেন, এই ফেরেশতা, তুমি ইহুদির কাছে যাও, তার শেষ আশা হচ্ছে একটা মাছ খাবে, সেটা তার পাশের বাড়ির পুকুরে নাই। তুমি সাগর দিয়া ধরিয়া এরপরে তার বাড়ির পুকুরে ছাড়িয়ে দেবা। পরের দিন তার আত্মীয় স্বজনেরা জাল নিক্ষেপ কইরা ধরিয়া ইহুদিকে খাওয়াইবে, তার একটা আরামের মওয়াত হবে। যাও, তুমি মাছটারি ছেড়ে দাও। আর তুমি যাও মুসলমানের কাছে, যার শেষ আশা জয়তুনের তৈল খাবে, কিন্তু সেটা তার আলমিরার ভিতরে আছে, তুমি সেটা তারে খাইতে দেবা না। কি শুনতে আছেন? কি বলতে আছে? যে তুমি মুসলমানের কাছে যাও, তার শেষ আশা জয়তুনের তৈল খাবে, সেটা আলমিরার মধ্যে আছে, তুমি সেটা তারে খাইতে দেবা না, নষ্ট করে দেবা, যাতে সে কষ্ট পাইয়ে মারা যায়। দুই ফেরেশতা যখন একত্র হয়েছে, দুইজনে আলাপ শুরু করে দিয়েছে যে কারণটা কি বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদির এত ভালো পাইলেন কা, আর মুসলমানদের এত কষ্ট বা দিলেন কা, রহস্যটা কি? তখন বলে, আমাদের ক্ষুদ্র জ্ঞান এরা ধরবে না, আমরা আমাদের রবের কথা অনুযায়ী আগে কাজ বাস্তবায়ন করি, অর্ডার মোতাবেক কাজ বাস্তবায়ন করি, আল্লাহর কাছে যাইয়া জিজ্ঞাসা কইরা সমাধান নিয়ে নেব। বাস, যে যার কাজ করে ফেললো, কাজ করার পর আল্লাহর কাছে যাই কয়, আল্লাহ অর্ডার করছেন, অর্ডার বাস্তবায়ন করছি, কিন্তু কিছুই বুঝি নাই, আরো আমাদের মাথা আউলা জউলিয়ে গেছে। আপনি ইহুদিরে খুব ভালো পাইলেন, মুসলমানদের কষ্ট দিলেন। ইহুদি মাছ খাইছে, সেটা তার বাড়ির পাশের পুকুরে ছিল না, সাগর দিয়ে আমার হাতে ধরে নিয়ে ছাড়াইলেন, এত ভালো পাইলেন কা? আর মুসলমানটা, সে সারা জীবন আপনার পক্ষে কাজ করেছে, আপনার দিনের খেদমত করেছে, তাই একটা জয়তুনের তৈল খেতে চাইছে সে একটু, সেটা আলমিরার ভিতরে ছিল, সেটা নষ্ট করে দিয়ে তার কষ্টও বাঁধলেন কা? আল্লাহ কয়, ফেরেশতা শোনো এবং সাক্ষী থাকো, ইহুদি সারা জীবন আমার নবীর দুশ্মনী করেছে, এটা সত্য, ইসলামের সাথে দুশ্মনী করেছে, এটা সত্য, ঈমান আনে নাই, তাও সত্য, কিন্তু খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা, সমাজে যারা ব্যবসা করে, তাদের কাছে ভিক্ষুক যাইয়া হাত পাতলে কিছু না কিছু তাদেরকে ভিক্ষা দেয়, কি দেয় না? ইহুদিদের কাছেও যেমন কিছু হাত পাতলে খালি হাতে ফিরাইয়া দেয় না, তাদেরকে ভিক্ষা দেয়, যে যে অনুষ্ঠানের জন্য সাদা চান সেগুলো দেয়। সুতরাং আমি তো বলেছি, দান সদকা করলে আমি তার আমল নামায় সওয়াব দিই, তারে বিপদ থেকে বাঁচাই। সুতরাং ওই ইহুদি তিনি কিছু দান সদকা করেছে, যে কারণে তার কিছু নেকামল জমা হয়ে গেছে। আমি যদি নেকামলটুকু কাটিয়া না দেই, কিয়ামতের ময়দানে জান্নাত চাইয়ে বইবে। তাই এই লোকটা তার শেষ আশা একটা মাছ খাইবে, মাছটা তার বাড়ির পাশের পুকুরে ছিল না, আমি তোমার হাতায় তোমার মাধ্যমে সাগর দিয়ে ধরে নিয়া তার বাড়ির পাশে ছেড়ে দিয়ে তাকে মাছটা ধরাইয়া খাওয়াইয়া তাকে একটা আরামের মওয়াদ দিয়া, ওই আরামের বদৌলতে তার নেক আমি কেটে দিয়েছি, যাতে কিয়ামতের ময়দানে সে জাহান্নামে যায়। বুঝছেন কৌশলটা কি? গুনাহগাররা যদি গুনাহ করে, বিধর্মীরা যদি ভালো কাজ করে, এর একটা ফল তারা দুনিয়াতে পায়, যে কারণে বিধর্মীদের সম্পদ আমাদের চাইতে বেশি, তাদের প্রযুক্তি অত্যাধুনিক প্রযুক্তি। দেখেন না, ফিলিস্তিনের সাথে যুদ্ধ চলে, এদের প্রযুক্তি খুব হাই লেভেলের, কারণ এদের ক্ষমতা, এদের যত যা কিছু আরাম আয়েশ সব এই পৃথিবীর জন্যই, যে কারণে আল্লাহ তাদেরকে একটু বেশি বেশি দিয়ে রেখেছেন, কারণ ইন্তেকালের পর এরা জাহান্নামে চলে যাবে। তো এই জন্য ইহুদির আল্লাহ এত ভালো পাইছেন। ফেরেশতা কয়, আল্লাহ তাই মুসলমানদের সাথে এরকম হইল কেন? মুসলমানটা জয়তুনের তৈল খাইতে চাইছে, যেটা তার আলমিরার ভিতরে ছিল, সেটা কেন নষ্ট করে দিয়ে তারে একটা কষ্টের মৃত্যু দিলেন? আল্লাহ পাক বলেন, ফেরেশতা শোনো, মুসলমানরা সবাই নবী এবং সাহাবারা বাদে সকলেই কিন্তু গুনাহগার। পীর সাহেবের গুনাহ আছে, আলেম ওলামার গুনাহ আছে, ইমাম সাহেবের গুনাহ আছে, খতিব সাহেবের গুনাহ আছে, আপনার গুনাহ আছে, আপনার বাবার গুনাহ আছে, দাদার গুনাহ আছে, নানার গুনাহ আছে। গুনাহ ছাড়া কেউ নাই। তবে আপনার যেই গুনাহ আছে আমার সেই গুনাহ হয়তো বা নাই, আমার যেই গুনাহ আছে আপনার হয়তো বা সেই গুনাহ নাই, কিন্তু গুনাহ ছাড়া আল্লাহর কোনো বান্দা নাই।
এই জন্য আল্লাহ বলছেন ওই মুসলমানরা সারা জীবন ইসলামের খেদমত করেছে, নবীর প্রেম তার মধ্যে ছিল, আমার প্রেম ছিল। শীতের দিনে সকালবেলা ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদেও গেছে, কিন্তু তার তো কিছু গুনাহ ছিল। এই গুনাহটা যদি আমি দুনিয়ায় কেটে না দেই, কিয়ামতের ময়দানে লজ্জা নিয়ে আমার সামনে দাঁড়াইবে। এই জন্য তারে জৈতুনের তৈলটা খেতে না দিয়া, একটা কষ্টের মৌবাদ দিয়া, ওই কষ্টটুর বদৌলতে তার আমি গুনাহগুলো কেটে দিয়েছি। কিয়ামতের ময়দানে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت الشتى أبار پوری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
জঙ্গলের জানোয়ার বলে আজ আমাদের খুশির দিন আসবে ভবে আমিনার কোলে রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 لا إله لا الله محمد رسول الله 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam পশ্চিম জালকাঠি বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃপক্ষ এবং এলাকার যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত এক ফজিলতপূর্ণ দোয়া মাহফিলে উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সারেঙ্গল নেসারিয়া হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব হযরত মাওলানা নাসিরউদ্দিন দামাত বারকাতুহুম। আরও উপস্থিত আছেন অত্র মসজিদ এবং এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল খালেক মুন্সি, আপনাদের এলাকার এই মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে যারা আমাদের আওয়াজ শুনছেন, সম্মানিত মা ও বোনেরা, আজকের এই ফজিলতপূর্ণ দোয়া মাহফিলের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। তাহলে আমি বলছিলাম
যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় আমরা কেন করব, করলে ফায়দাটা কি, আর করলে কতটুকু আমরা আদায় করতে পারি, এই তিনটা বিষয় আমাদের কথা। প্রথমেই হচ্ছে এই শুকরিয়া আদায় করতে আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ পাক কোরআনে হাকিমার মধ্যে বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আছে না যে ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। শুকর মানে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি যে তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতটা একটু শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, ব্যাস এটাই হচ্ছে শুকর আরবিতে। আল্লাহ বলছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা শুকরিয়া আদায় করো, খবরদার ওয়ালা তাকফুরুন, তোমরা না শুকরিয়া করো না, অস্বীকার করো না। তোমার যে নিয়ামতগুলো আমি দিছি সেগুলো তোমরা কখনো অস্বীকার করবে না। আবার আল্লাহ পাক বলছেন অস্বীকার যদি করো আর শুকরও যদি করো, কি সুফল পাবা, কি কুফল পাবা শোনো। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন শুকরিয়া আদায় করতে বলছি, যারা যারা আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়াইয়া দেব। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কেউ অস্বীকার করে, না শুকরিয়া আদায় করে, আল্লাহ শুকরিয়া আদায় করে না, নিয়ামত পাইয়াও হতাশায় ভোগে, নিয়ামত পাওয়ার পরেও আরো বেশি বেশি পাওয়ার তার আশা চেষ্টায় থাকে। আল্লাহ বলছেন ওয়ালা ইন কাফারতুম, যদি কেউ অস্বীকার করো আমার নিয়ামতের, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য মারাত্মক আযাব অপেক্ষামান। সুতরাং তোমাদের যে নিয়ামতগুলো দিয়েছি সেগুলো যদি গোনা শুরু করো, যত যন্ত্র আছে গণনার গণো, জীবনেও আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আল্লাহ কোরআনের মধ্যেই বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন আমার নিয়ামত যতই তুমি গুনবা, নিয়ামত গুণনা শেষ করতে পারবে না। নিয়ামতের কোনো সীমানা নাই, তুমি আর খুঁজে পাবা না, এত নিয়ামত তোমারে দিচ্ছি। যদি কেউ আমার নিয়ামত নিয়ে গবেষণা করে, তাহলে তার ঈমান আরো বাড়ে, তার ধৈর্য, বিপদে সে ধৈর্য খুব সহজে ধরতে পারে। আমার নিয়ামতের শুকরিয়া আদায় যারা করে, নিয়ামত নিয়ে যারা গবেষণা করে, খোঁজে আল্লাহ নিয়ামত কি কি, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, ইবাদতের মধ্যে স্বাদ পায়। এখন 2 রাকাত নামাজ পড়তে 1 মিনিট বা 1.5 মিনিটের বেশি লাগে না, কি কারণ বান্দা নিয়ামত নিয়ে গবেষণা করে না। যখন বান্দা নিয়ামত নিয়ে গবেষণা শুরু করে, তখন তার নামাজে 2 রাকাতে 4 মিনিট খরচ হয়। কারণ বান্দা রুকুয় যাইয়া সেজদায় যাইয়া যে তাসবিহগুলা পড়ে, তার অর্থও জানে না, আল্লাহ যে তারে সুস্থ রাখছে না কে সুস্থ রাখছে সেটাও জানে না, কি কি নিয়ামত যে মালিক আমারে দিলেন এইটা সে আলাদা আলাদা করে ভাবে না। যে কারণে নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা স্মরণ হয়, তার নামাজ হয়ে যায় সময় কম। আর যখন সে ভাবা শুরু করে আল্লাহরে নিয়ে আল্লাহরে নিয়ে মানে কি আল্লাহর সৃষ্টি নিয়ে যারা গবেষণা শুরু করে, তারা নিয়ামত নিয়ে যারা গবেষণা শুরু করে, তখন তারা নামাজে দাঁড়াইলে তাদের নামাজ 2 রাকাতে 4 মিনিট খরচ হয়। আল্লাহ বলছেন একটু গবেষণা করো তাহলে। এই যে লাইট জ্বালাইছে, কারেন্ট বিল কিন্তু দেওয়া লাগবে, লাগবে না? কারেন্ট বিল দেওয়া লাগবে। 1 মাস যদি বিদ্যুৎ বিল না দেন, তাহলে এইটা কিন্তু সামনের মাসের আগেই কিন্তু লাইন কেটে দেবে, কি দেবে না? এই বিদ্যুৎ বিল পরিশোধ না করলে লাইন কেটে দেবে। আপনি যদি সাপ্লাই পানি ব্যবহার করেন, যদি পানির বিল না দেন, আপনারে পানি দেবে না, দেবে? এই পানি কি যারা পানি আমাদেরকে দেয় তারা কি পানি বানাইছে? বিদ্যুৎ যারা আমাদেরকে দেয় তাই সে কি বিদ্যুৎ বানাইছে? না, আল্লাহর দেওয়া জিনিস, সেটা আমাদের বাসা বাড়িতে প্রসেসিং করে আমাদের ব্যবহারের উপযোগী করে শুধু দিয়েছে, এতটুকু। এইতেই তাদের বিল দিতে হয়।
বিল না দিলে পরের মাসে আর আমি কারেন্ট আর পানি পাই না। কি আল্লাহ বলেন, একটু গবেষণা করে দেখো, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সকালবেলা সূর্য উঠেছিল, সেটাও কিন্তু একটা লাইট। আমি লাইটের আলো জ্বালিয়ে দিয়েছিলাম, আমার লাইটের আলোর সামনে এলইডি লাইট যা আছে, যত অত্যাধুনিক লাইট আছে, আলো আছে, মানুষের কোনো আবিষ্কৃত আলো আমার সূর্যের আলোকে ভেদ করতে পারবে না। সকালে আমি সূর্য উঠিয়ে দিলে তোমাদের নামি দামি লাইট ওটার কোনো পাত্তাই থাকে না। তাহলে সেই সূর্যের আলোতে তুমি বাজারে যাইয়ে বাজার করো, গরু নিয়ে হাল চাষ করো, রাস্তাঘাটে চলাফেরা করো, টর্চ লাইটের ব্যবহার হয় না, বিদ্যুৎ লাগে না। আমার যে সূর্যের আলো তুমি ব্যবহার করলে, তোমার বাসায় তো কোনোদিন আমি কারেন্ট বিল পাঠাই নাই, পাঠাইছি? আল্লাহ বলেন, পানি যে ব্যবহার করছো, সামান্য সাপ্লাইয়ের পানি ব্যবহার করলে মেপে মেপে ব্যবহার করো, এক বালতির বেশি ব্যবহার করতে কাউরে দাও না। এই বেটা, কারেন্ট বিল বেশি উঠবে, পানি কম খরচ কর। কিন্তু আমার নদীর পানি যে বহমান, এই পানিতে যে তুমি গোসল করলা, তোমার সন্তান ঘন্টা ঠিয়া ডুবাইলো, তোমার গরুটা যে তুমি গোসল করাই উড়াইলা, কি পরিমাণ পানি যে তুমি খরচ করলা বান্দা, হিসাব করলা না। আমি তারপরেও তোমার বাড়ি মাসের শেষে 20 থেকে 30 তারিখের মধ্যে কোনো বিলের কাগজ বাড়ি পাঠাই নাই, পাঠাইছি? ও বান্দা, তুমি 60 বছর, 70 বছর, 50 বছর, 30 বছর, যার যে হায়াত, এই হায়াতের জিন্দেগিতে নিঃশ্বাস নিয়ে নিয়ে বাঁচতে আসো, বাতাসের ব্যবহার করে বাঁচতে আসো। কোনো রকম যদি তোমার একদম শ্বাস বন্ধ হয়ে যায়, তোমার অক্সিজেনের দরকার হয়, এই অক্সিজেন যদি তুমি আইসিইউতে যাইয়া ব্যবহার করো, তোমার যদি 2 দিন বাঁচায়, তাহলে 4000 টাকা গোনা লাগে, 1.5 লাখ টাকার মতো গোনা লাগে। 1 ঘন্টায় 2000 গোনা লাগে, তাহলে 24 ঘন্টায় 48,000 টাকা। এরপরে 2 দিন আপনারা আমার যদি বাঁচাই রাহে, তাহলে আমার আত্মীয় স্বজনের ওই বিল পরিশোধ করতে হবে 1.5 লক্ষ টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমারে আমি জন্ম থেকে এই পর্যন্ত 1 মিনিট না, 2 মিনিট না, 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 1 সপ্তাহ না, 2 সপ্তাহ না, 1 মাস না, 2 মাস না, তোমার যে বয়স ওই পর্যন্ত আমি বাঁচিয়ে রেখেছি। আমি কোনোদিন তোমার বিলের কাগজ বাড়িতে পাঠাই না। চিন্তা করো, চিন্তা করো, ইবাদত মজা পাবা। ও বান্দা, এর কারণ কি? কারণ হলো, এগুলো তোমাদের জন্য আমি ফ্রি করে দিয়েছি। তবে এই ফ্রিটা ইমানদারদের জন্য, অন্য কারোদের জন্য না। নামাজিদের জন্য আমি কারেন্ট বিল ফ্রি করে দিয়েছি, পানির বিল ফ্রি করে দিয়েছি, শ্বাসের বিল, বাতাসের বিল ফ্রি করে দিয়েছি। তুমি যে বান্দা কথা বলো, জন্ম থেকে এই পর্যন্ত যে কত হাজার বর্ণ, কত কোটি বর্ণ তোমার পেট থেকে বের করছো, কত কোটি বাক্য তুমি বের করেছো। তুমি যদি সিম কোম্পানির দিকে তাকাও, তুমি যে স্মার্টফোন ব্যবহার করো সেখানের দিকে যদি তাকাও, 2 মিনিটে 4 টাকা, 2 টাকায় 4 মিনিট কিনা কথা কইলে ওটি অটোমেটিকলি 4 মিনিট পর কাটতে যায়, তোমার কথা কইতে দেয় না। কিন্তু তুমি জন্মের পর হইতে এত পরিমাণ কথা কইছো, আমি আল্লাহ কোনোদিন তোমার মোহে তালা দিয়া বলি নাই, পিছনে যা কথা কইছো তার বিল আগে পরিশোধ কর, তার রিচার্জ আগে করিয়া ল, এরপর আবার নতুনভাবে কথা কবি। কি আমি বলছি? বলি নাই। তোমার অজস্র কথা বলতে দিছি। ফাহেসা কথা বলো, নিষেধ করি নাই, বাধা আমি দেই নাই। খারাপ কথা বলছো, বাধা আমি দেই নাই। অনিসলামিক কথা বলছো, বাধা দিই নাই। আমারে গালি দিছো, তারপর আমি কিছু বলি নাই। আমার নবীরে গালি দিছো, তারপর আমি কিছু বলি নাই। মুসল্লিদের সাথে খারাপ ব্যবহার করেছো, তারপরেও কিছু বলি নাই। কোরআনের বিরুদ্ধে কথা বলেছো, তারপরেও কিছু বলি নাই। কারণ এটা একটা পরীক্ষার হল, এর হিসাব একদিন দিতে হবে, সেটা হচ্ছে হাসরের ময়দানে। ঠিক না? সুতরাং একটু বুঝে শুনে কথা কইও, মুখে আসে আর ছেড়ে দিও না। এই কথার একটা দাম কিন্তু তোমার দিতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলছেন, না আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা, বলে বুঝে শুনে কথা বলতে বলেছেন, কিন্তু আমাদের মুখে আসে ঠাস করে মেরে দিই মিথ্যা কথা, ভুরি ভুরি, যেটা মুনাফিকের একটা অন্যতম আলামত। কি আল্লাহ বলছেন,
তুমি পানি যত ব্যবহার করেছো, তুমি আমার সূর্যের আলো ব্যবহার করে তোমার জীবিকার সন্ধানে তুমি পথে গাড়ে চলেছো, ব্যবসা করেছো, যা কিছু করেছো, বান্দা যদি 5 ওয়াক্ত মসজিদে এসে হাজিরা দাও, বছরে যদি একটা মাস রোজা রাখো, কোনোখানে ভালো কোনো কাজে যদি দান সদাকা চায়, যেটা যদি তুমি প্রদান করো, আলে আমি আল্লাহ তোমার পক্ষ হইয়া তোমার বিদ্যুৎ বিল, পানির বিল, শ্বাসের বিল, কথার বিল আমি পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। সেটা মওকুফ করে দেব, ওটা তো তোমাদের জন্যই বানাইছি। তুমি যত পানি ব্যবহার করেছো, খালের, পুকুরের, বিলের, নদীর, সমুদ্রের, কোনো হিসাব লাগবে না। যদি আমার নামাজ ভালো মতো আদায় করো, আমার হুকুম যদি ঠিক মতো পালন করো, কিচ্ছু লাগবে না। কিন্তু যদি তোমরা নামাজ না পড়লে আমার পানি ব্যবহার করো, তোমরা যদি নামাজ না পড়লে সূর্যের আলো ব্যবহার করো, কিয়ামতের ময়দানে আমি এর পাই টু পাই হিসাব নিয়া এই পরে তোমার ঠিকানা যেটা হবে সেখানে দেব। ঠিক কিনা বলেন? নামাজ পড়েন, ভালো কাজ করেন, তাহলে আল্লাহ পাক সব এগুলো মাফ করে দেবেন, মওকুফ করে দেবেন। কিন্তু যদি আমি নামাজি না হই, রোজাদার না হই, নবীর প্রেমিক না হই, তাহলে এটার পরিপূর্ণ হিসাব দিয়া এই পর আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। কি ঠিক কিনা? কিন্তু সিলেবাস অনেক ব্যাপক। সিলেবাস কি ব্যাপক, এত বড় সিলেবাস। এই একটু আমি উদাহরণ দিলে বুঝবেন যে আলেম ওলামারা তো একটা কথা বলে যে একটা নেয়ামতের শুকরিয়া আদায় করতে যাইয়া যদি কোনো বান্দা মৃত্যু পর্যন্ত সিজদা দিয়া থাকে, তাহলে একটা নেয়ামতের শুকরিয়া আদায় কইরা বান্দা কোনোদিন শেষ করতে পারবে না। ঠিক না? এটা একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন আসলে এটা কথাটা কতটুকু সত্য। আমরা তো মনে করি হুজুরদের আলোচনা শুরুতে এটা একটা স্টাইল, এই স্টাইল করে মনে হয় এই ধারাবাহিকতায় তারা ঢুকতে হয়, অন্যথায় ওয়াজ ভালো হয় না, এই জন্য মনে হয়। আসলে না। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ইয়া আল্লাহ কাইফা আশকুরুকা ইয়া রাব্বি, হে আমার রব, আমি কেমনে আপনার শুকরিয়া আদায় করব? তাই আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে যাইয়া একবার যদি আমি আলহামদুলিল্লাহ বলি, আর একটা আলহামদুলিল্লাহর আমি ঋণী থেকে যাই। সুবহানাল্লাহ। কেমনে? আমি আল্লাহ ওই গ্যাপটুকু পূরণ করে জান্নাতি হিসেবে কবুল করে নেব। বলেন না সুবহানাল্লাহ। কি কষ্ট হয়? ইজি ব্যাপার। এই জন্য আমাদের সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কর্মসূচিগুলা, তার যে বিধান, তার হুকুম হাকামগুলো আমাদের সমাজে, আমাদের দৃষ্টিতে, আমাদের চোখে একটু কেমন কেমন জানি মনে হয় যে আল্লাহ মনে হয় আমাদের প্রতি জুলুম করছে। হ্যাঁ, আসলে কিন্তু না। তার ভিতরে যে রহস্য আছে সেটা খুঁজে বের করতে হলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। যেমন আমাদের বর্তমান রমজান পরে খুব গরমের মধ্যে, যদি সামনে রমজান আর বেশি গরমে পড়বে না, তো বিগত 4-5 বছর গরম পড়ছে, রোজা পড়ছে এত গরমে, ওই এতে কি রোজা রওয়া যায়? কয় না, এতে কি রোজা রওয়া সম্ভব? সম্ভব কি সম্ভব না সেটা আল্লাহই ভালো জানেন। তিনি তার জ্ঞান দিয়ে আমাদের উপর রোজা দিয়েছেন। আমাদের বুঝতে হবে একজন ইমানদার হিসাবে আল্লাহর উপর এতটুকু আস্থা রাখতে হবে যে আল্লাহ যেহেতু আমার উপরে এই বিধান দিয়েছেন, সুতরাং কষ্ট হলেও রাখতে পারবো, আর রোজা রাখতেই হবে। রোজা না রাখলে আমি যেমন আল্লাহর দুশমন হয়ে যাব, তেমনি আমার শারীরিকভাবেও কিছু ক্ষতির সম্মুখীন হব। এই জন্য বুঝে শুনি আল্লাহ বিধানটা দিয়েছেন। আমরা অনেক সময় মনে করি, বলে থাকি যে আমার বাবা মসজিদের মুতাওয়াল্লি ছিলেন, মসজিদের সভাপতি ছিলেন, মসজিদের জন্য জীবন দিয়ে দিয়েছেন, মসজিদের কাজে তার জীবন বিলিয়ে দিয়েছেন, কিন্তু মারা যাওয়ার আগে 3 বছর স্ট্রোক করে বিছনায় কেন রইলেন? একটা কথা থাকে না, আজীবন করলে ভালো কাজ, এরপরে স্ট্রোক করে এত কষ্ট করে পায়খানা পেশাব চকিতে করিয়া মাইকিয়া ঝুঁকিয়া খাইয়া এরপর মারা গেলে কারণটা কি? অনেকের ব্যাড ধারণা চলে আসে না? অনেক মানুষ গাঁজা খায়, মাপে কম দেয়, 2 নম্বরে 6 নম্বরে সব করে, মারা গেছে শুক্রবার, দেখিয়া কয় দেখছো নামাজ পড়লে কি হইবে? ও নামাজ পড়তে না, কিছুই হরতে না, 2 নম্বরে 6 নম্বরে সব করছে, কিন্তু মারা গেছে শুক্রবার, মোরাও নামাজ পড়বো না। কিরকম কথা কয় না?
এটার একটা সমাধান আমি দেওয়ার জন্যই এই সাইডে ঢুকছি, যে আমাদের চোখের সামনে আল্লাহর বিধানটা আমাদের দৃষ্টিতে মনে হয় এটা খারাপ, কিন্তু আসলে এর ভিতরে রহস্যটা ভালো। রহস্যটা কি ভালো? কারণ এটা আমারও একটা প্রশ্ন ছিল আমি এই ঘটনা পড়ার আগে, যে আমার আত্মীয় স্বজন আমাদের চাইতে আমলদার ছিলেন, আমাদের চাইতে হালাল হারাম তমিজ করে চলতেন, হ্যাঁ, কিন্তু তারা এত কষ্টে মারা গেলেন, বিছানায় পড়ে মারা গেলেন, বাথরুম পরে মারা গেলেন, প্যারালাইসিস হয়ে মারা গেল, কারণটা কি? আর সারা জীবন 2 নম্বরে 6 নম্বরই করছে, মসজিদে বারিন্দের দাঁড়ে নাই, শুক্রবার মারা গেলে বা ভালো হঠাৎ করে সুন্দর চোখ বুঝে হালাইছে। এই প্রশ্ন আমাদের মাঝে আছে। এই প্রশ্নের সমাধান দিয়েছেন আল্লামা তাকি ওসমানী, যিনি পাকিস্তানের করাচিতে যার জন্ম, তিনি পাকিস্তানের শরিয়া বোর্ডের জাস্টিস বিচারপতি। তার বাবা হচ্ছেন তাফসিরে মারিফুল কোরআন, নাম শুনছেন? জেনারেল ভাই যারা আছেন, জেনারেল ভাইদের মধ্যে শিক্ষিত, তারা এই তাফসিরের নামটা জানার কথা। তো এই তাফসিরে মারিফুল কোরআনে আপনার যিনি লেখক আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, যিনি পাকিস্তানের করাচিতে তার বাড়ি, তার সন্তানের মধ্যে একজন সন্তান হলো আল্লামা তাকি ওসমানী। তিনি এখনও বেঁচে আছেন। তিনি অনেকগুলো কিতাব লিখেছেন। তার মধ্যে একটা পড়তে গিয়ে আমি পাইলাম একটা ঘটনা, যে ঘটনার দ্বারা আমার জীবনের মোড় ঘুরে গেছে। বহু মানুষকে যখন এই ঘটনাগুলো বলছি, তাদের জীবনের মোড় ঘুরে গেছে। কারণ ঘটনা এমন একটা জিনিস, যেটা একজন কৃষক, একজন দিনমজুরকে আয়াত দিয়ে যতটা হেদায়েতে না আনতে পারবেন, ঘটনা দিয়ে হেদায়েত আনতে পারবেন। যারা বলে কিস্সা কাহিনী শোনার জন্য মাহফিলাই নাই, তার কথাটা ব্যাখ্যা করে শুনতে হবে। কিচ্ছা কাহিনী দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন? কিচ্ছা কাহিনী দিয়া কোরআন সাজানো, আপনি যে কিচ্ছা কাহিনী শুনতে চান না সেটা কোনটা, এটা বলতে হইবে না। ইউসুফ জুলেখার কাহিনী কি কোরআনে না? আদ, সামুদ, ফেরাউন এগুলার ঘটনা কার? কোরআনে না? তাহলে আপনি যদি কিচ্ছা কাহিনী বইলা এই কিচ্ছা কাহিনী আপনি শুনবেন না, এইটা বললে আপনি টিটকারি দেন, এটা কিন্তু কোরআনের উপরেও পড়ে। কারণ কোরআন সকল মানুষের জন্য এসেছে, এটা শিক্ষিতদের জন্যই শুধু না। সুতরাং এই একজন সাধারণ মানুষকে একটা ঘটনা দিয়ে যতটা সহজে আপনি বুঝ দিতে পারবেন, এর আয়াত আর অর্থ বললে বুঝ দিতে পারবেন না। কি পারবেন? পারবেন না। আল্লামা তাকি ওসমানী ঘটনাটা বলেছেন, দুই এলাকার 2 জন ব্যক্তির মৃত্যুর সময় কাছাকাছি। একজন হলো ইহুদি আর একজন হচ্ছে মুসলমান। ইহুদি তার মরার আগে শেষ আশা হইল যে একটা বড় মাছ খাইবে। কি খাইবে? মাছ। আল্লাহ পাক 2 জন ফেরেশতা ডাক দিয়ে বললেন, এই ফেরেশতা, তুমি ইহুদির কাছে যাও, তার শেষ আশা হচ্ছে একটা মাছ খাবে, সেটা তার পাশের বাড়ির পুকুরে নাই। তুমি সাগর দিয়া ধরিয়া এরপরে তার বাড়ির পুকুরে ছাড়িয়া দেবা। পরের দিন তার আত্মীয় স্বজনেরা জাল নিক্ষেপ কইরা ধরিয়া ইহুদিকে খাওয়াইবে, তার একটা আরামের মুবাত হবে। যাও, তুমি মাছটারি ছেড়ে দাও। আর তুমি যাও মুসলমানের কাছে, যার শেষ আশা জয়তুনের তৈল খাবে, কিন্তু সেটা তার আলমিরার ভিতরে আছে, তুমি সেটা তারে খাইতে দেবা না। কি শুনতে আছেন? কি বলতে আছে? যে তুমি মুসলমানের কাছে যাও, তার শেষ আশা জয়তুনের তৈল খাবে, সেটা আলমিরার মধ্যে আছে, তুমি সেটা তারে খাইতে দেবা না, নষ্ট করে দেবা, যাতে সে কষ্ট পাইয়া মারা যায়। 2 ফেরেশতা যখন একত্র হয়েছে, 2 জনে আলাপ শুরু করে দিয়েছে যে কারণটা কি বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদির এত ভালো পাইলেন কা, আর মুসলমানদের এত কষ্ট বা দিলেন কা, রহস্যটা কি? তখন বলে, আমাদের ক্ষুদ্র জ্ঞান এটা ধরবে না। আমরা আমাদের রবের কথা অনুযায়ী আগে কাজ বাস্তবায়ন করি, অর্ডার মোতাবেক কাজ বাস্তবায়ন করি, আল্লাহর কাছে যাইয়া জিজ্ঞাসা কইরা সমাধান নিয়ে নেব। বাস, যে যার কাজ করে ফেললো। কাজ করার পর আল্লাহর কাছে যাই কয়, আল্লাহ, অর্ডার করছেন, অর্ডার বাস্তবায়ন করছি, কিন্তু কিছুই বুঝি নাই, আরো আমাদের মাথা আউলা জৌলিয়ে গেছে। আপনি ইহুদিরে খুব ভালো পাইলেন, মুসলমানরা কষ্ট দিলেন। ইহুদি মাছ খাইছে, সেটা তার বাড়ির পাশের পুকুরে ছিল না, সাগর দিয়ে আমার হাতে ধরে নিয়ে ছাড়াইলেন, এত ভালো পাইলেন কা? আর মুসলমানটা সে সারা জীবন আপনার পক্ষে কাজ করেছে, আপনার দিনের খেদমত করেছে, তাই একটা জয়তুনের তৈল খেতে চাইছে সে একটু, সেটা আলমিরার ভিতরে ছিল, সেটা নষ্ট করে দিয়ে তার কষ্টও বাঁধালেন কা?
আল্লাহ কয় ফেরেশতা শোনো এবং সাক্ষী থাকো, ইহুদি সারা জীবন আমার নবীর দুশমনি করেছে, এটা সত্য। ইসলামের সাথে দুশমনি করেছে, এটা সত্য। ঈমান আনে নাই, তাও সত্য। কিন্তু খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা সমাজে যারা ব্যবসা করে তাদের কাছে ভিক্ষুক যাইয়া হাত পাতলে কিছু না কিছু তাদেরকে ভিক্ষা দেয়। কি দেয় না? ইহুদিদের কাছেও যেমন কিছু হাত পাতলে খালি হাতে ফিরাইয়া দেয় না, তাদেরকে ভিক্ষা দেয়। যে যে অনুষ্ঠানের জন্য সাদা চান সেগুলো দেয়। সুতরাং আমি তো বলেছি দান সদকা করলে আমি তার আমল নামায় সওয়াব দিই, তারে বিপদ থেকে বাঁচাই। সুতরাং ওই ইহুদি তিনি কিছু দান সদকা করেছে, যে কারণে তার কিছু নেকামল জমা হয়ে গেছে। আমি যদি নেকামলটুকু কাটিয়া না দেই, কিয়ামতের ময়দানে জান্নাত চাইয়ে বইবে। তাই এই লোকটা তার শেষ আশা একটা মাছ খাইবে, মাছটা তার বাড়ির পাশের পুকুরে ছিল না। আমি তোমার হাতায় তোমার মাধ্যমে সাগর দিয়ে দৈর্য নিয়া তার বাড়ির পাশে ছেড়ে দিয়ে তাকে মাছটা ধরাইয়া খাওয়াইয়া তাকে একটা আরামের মোয়াদ দিয়া ওই আরামের বদৌলতে তার নেক আমি কেটে দিয়েছি, যাতে কিয়ামতের ময়দানে সে জাহান্নামে যায়। বুঝছেন কৌশলটা কি? গুনাহগাররা যদি গুনাহ করে, বিধর্মীরা যদি ভালো কাজ করে, এর একটা ফল তারা দুনিয়াতে পায়। যে কারণে বিধর্মীদের সম্পদ আমাদের চাইতে বেশি, তাদের প্রযুক্তি অত্যাধুনিক প্রযুক্তি। দেখেন না ফিলিস্তিনের সাথে যুদ্ধ চলে, এদের প্রযুক্তি খুব হাই লেভেলের। কারণ এদের ক্ষমতা, এদের যত যা কিছু আরাম আয়েশ সব এই পৃথিবীর জন্যই। যে কারণে আল্লাহ তাদেরকে একটু বেশি বেশি দিয়ে রেখেছেন, কারণ ইন্তেকালের পর এরা জাহান্নামে চলে যাবে। তো এই জন্য ইহুদিরই আল্লাহ এত ভালো পাইছেন। ফেরেশতা কয় আল্লাহ তাই মুসলমানরার সাথে এরম হইল কেন? মুসলমানটা জয়তুনের তৈল খাইতে চাইছে, যেটা তার আলমিরার ভিতরে ছিল, সেটা কেন নষ্ট করে দিয়ে তারে একটা কষ্টের মৃত্যু দিলেন? আল্লাহ পাক বলেন ফেরেশতা শোনো, মুসলমানরা সবাই নবী এবং সাহাবারা বাদে সকলেই কিন্তু গুনাহগার। পীর সাহেবের গুনাহ আছে, আলেম ওলামার গুনাহ আছে, ইমাম সাহেবের গুনাহ আছে, খতিব সাহেবের গুনাহ আছে, আপনার গুনাহ আছে, আপনার বাবার গুনাহ আছে, দাদার গুনাহ আছে, নানার গুনাহ আছে। গুনাহ ছাড়া কেউ নাই। তবে আপনার যেই গুনাহ আছে আমার সেই গুনাহ হয়তো বা নাই, আমার যে গুনাহ আছে আপনার হয়তো বা সেই গুনাহ নাই। কিন্তু গুনাহ ছাড়া আল্লাহর কোনো বান্দা নাই। এই জন্য আল্লাহ বলছেন ওই মুসলমানরা সারা জীবন ইসলামের খেদমত করেছে, নবীর প্রেম তার মধ্যে ছিল, আমার প্রেম ছিল। শীতের দিনে সকালবেলা ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদেও গেছে, কিন্তু তার তো কিছু গুনাহ ছিল। এই গুনাহটা যদি আমি দুনিয়ায় কেটে না দেই, কিয়ামতের ময়দানে লজ্জা নিয়ে আমার সামনে দাঁড়াইবে। এই জন্য তারে জয়তুনের তৈলটা খেতে না দিয়া একটা কষ্টের মোয়াদ দিয়া ওই কষ্টটুর বদৌলতে তার আমি গুনাহগুলো কেটে দিয়েছি। কিয়ামতের ময়দানে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বুঝছেন? একটা ঘটনায় নিজের মন ঘুরে যাওয়ার কথা। নিজেদের মধ্যে অনেক চিন্তা ভাবনা ছিল, টেনশন ছিল। আমার বাবা মসজিদের মুতাওয়াল্লি ছিলেন, আমার বাবা আল্লাহর ওলির সাথে চলাফেরা করেছেন, কিন্তু 5 বছর বিছানায় থাকতে তারা লাইছে যে বুঝগা কেন মরছেন, এখন কি পাইছেন? পাইছেন? আর হঠাৎ হঠাৎ মারা গেলেই বুঝছেন না যে সে জান্নাতেই যাইবে, আবার জাহান্নামেও যে যাইবে সেটাও কিন্তু বলি না। ওটাও এক ধরনের আমাদের শাস্তি। আর যারা আল্লাহর যার পেয়ারা হয়ে যায় তার নেকগুলো কাটার জন্য তাদেরকে বিপদ দেয়, বিপদের বদৌলতে তার নেকগুলো কেটে দেয়। তো যাই হোক, আলোচনা শেষ পর্যায়ে 10টা মিনিট আছে। 10 মিনিটে একটু আমি যে খুতবা এবং হাদিস বলেছি সে বিষয়ে কথা বলে আমি আলোচনা শেষ করছি। আল্লাহ পাক বলেন সূরা ইমরানের 31 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন তার হাবিবকে দ্বারা আমাদেরকে বলাচ্ছেন যে কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, কারণ আল্লাহরে ভালোবাসাই তো সকলের উদ্দেশ্য। কারণ আল্লাহ জান্নাতের স্রষ্টা,
জাহান্নামের স্রষ্টা, আমার স্রষ্টা, পৃথিবীর স্রষ্টা, জগতের স্রষ্টা, তারে ভালো না পাইতে পারলে পৃথিবীর তো আমাদের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ আবার একটু লেজ লাগাই দিয়েছেন, একটু প্যাচ দিয়ে দিয়েছেন যে আমারে ভালোবাসতে হইলে ফাত্তাবিউনি, আপনি বলেন যে আমারে অনুসরণ করতে হইবে। আমারে যদি কেউ ভালোবাসতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিক তোমারে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন যে দরুদ শরীফের যে আমল আমরা করি এবং এটার গুরুত্ব যে কতখানি, এটা এই আয়াত দিয়েই বোঝা যায় যে আল্লাহ পাক বলছেন পৃথিবীর থেকে কোনো দোয়া যদি আরশে আসে, আমার ফেরেশতারা সেই দোয়ার মধ্যে আমার দোস্তের রেফারেন্স খোঁজে, দুরুদ আছে কিনা। দুরুদ যদি থাকে তো আরশে যায়, দোয়ার মধ্যে যদি দুরুদ না থাকে তাহলে ওই দোয়াটা ঝুলন্ত থাকে, আরশ ভেদ করতে পারে না, প্রথম আসমানই ভেদ করতে পারে না, কারণ তার দোস্তের রেফারেন্স লাগবে। পৃথিবীর কোনো মেথড যদি আল্লাহর কাছে দোয়া পাঠায়, কোনো কিছু চায়, তার দোয়ার ভিতরে যদি রসুলের রেফারেন্স থাকে, দরুদ থাকে, সেই মেথডের দোয়া হলেও সেটা আরো সে বুঝতে যায়, কোনোখানে বাধা পায় না। আর যদি লক্ষ লক্ষ মুরিদ আছে, শায়েখ ভক্তবৃন্দ আছে, ওই শায়েখ যদি আরো সে দোয়া পাঠায়, ওই শায়েখের দোয়ার মধ্যে যদি কোনো রেফারেন্স রসুলের না থাকে, সেই দোয়াটাও আরো সে যায় না, ঝুলন্ত থাকে। কি ঠিক কিনা? এই জন্য দোয়া রসুলকে সবসময়, রসুলের প্রেম যদি আমাদের মধ্যে থাকে, রসুলের ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের কাজে কর্মে চলনে বলনে এটা আমাদের প্রমাণিত হয়, দেখা যায়। কি ঠিক কিনা? আর মৌখিকভাবে যদি নবী প্রেম থাকে তাহলে সেটাও আমরা কিন্তু বুঝতে পারি। তো হুজুর বলছেন যে তুমি আমার প্রতি যেমন প্রেম কেমন রাখবা, এই ঘটনাটা বলি আমি আলোচনা শেষ করছি। যে হুজুর বলছেন প্রেমটা সাহাবীরা যেমন রসুলের সাথে প্রেম করত, সেইভাবে আমাদের প্রেম রাখা উচিত। কিন্তু আমাদের প্রেম সাহাবীদের প্রেমে 1%ও ভোট দেওয়া যায় না। 99% সাহাবীদের দেবেন, 1% যে আমি আনবো সেটাও সম্ভব না। কারণ আমরা এমন পর্যায়ের মুসলমানে পরিণত হয়েছি যে কারণেই আমাদের মুসলমান দ্বন্দ্ব, যে কারণেই আজকের একজন আরেকজনের শত্রু। কারণ নবী প্রেম আমাদের মধ্যে যেভাবে থাকার কথা ছিল সেভাবে নাই। হযরত ওমর রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে ভালোবাসি, আমার বাবার চাইতে ভালোবাসি, সন্তানের চাইতে ভালোবাসি, মায়ের চাইতে ভালোবাসি, তবে আমার জানের চাইতে বেশি ভালোবাসি না। হুজুর কইছে তাহলে তো তুমি প্রকৃত ইমানদার হইতে পারো না। 1 মিনিট পরেই বলতেছেন, হুজুর আমি আপনারা আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। কয়ে ওমর, তুমি এখন প্রকৃত ইমান হলে। এই হচ্ছে প্রকৃত ইমানদারের পরিচয়, জানের চাইতেও বেশি আমারে ভালোবাসতে হবে। হযরতে তালহা ছোট্ট একজন মানুষ, হযরতে তালহা নবীর কাছে ঘোরাফেরা করে আর বলে, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমি আপনারে ভালোবাসি। আল্লাহ নবী কয়, মোহের কথায় দইবে না, দলিল লাগবে। কি লাগবে? দলিল লাগবে। কি দলিল চান? তুমি যদি এই মুহূর্তে তোমার বাবার কল্লা, বাবার মস্তকটা আমার সামনে হাজির করতে পারো, তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো। তলহার অর্ডার পাইতে দেরি, কাজ করতে দেরি নাই, মুহূর্তের মধ্যে ছুরি বাইর করে দৌড় শুরু করছে। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তালহা দৌড়। সাহাবীদের বললেন, তাড়াতাড়ি তলহারে থামাও, তলহারে থামাও, ও তো কাম গড়াই ফেলাইবে। এই তলহা থামো, 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 তুমি পরীক্ষায় পাস করছো, তুমি পরীক্ষায় পাস করছো, আমি দলিল পাইছি। তুমি একবারের জন্য চিন্তা গবেষণা করলে না, একবারের জন্য ভাবলে না আমি কার মাথা মোবারক আমার সামনে আনতে বলছি, কার মস্তকটা আমি তোমাকে কেটে আনতে বলছি, যার উসিলায় তুমি পৃথিবীতে এসেছো, তোমার জন্মদাতা পিতা। তুমি এটা ভাবলে না, আমি তোমারে অর্ডার করেছি তো এই জন্য, কারণ প্রকৃতি ইমানদার হইতে গেলে লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রকৃত ইমানদার হতে হলে বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তান নিজের চাইতে, সন্তানের চাইতে, এমনকি নিজের জানের চাইতেও আমারে বেশি ভালোবাসতে হবে। এইটা যে ভালোবাসতে পারবে সে প্রকৃত ইমানদার। আমি সেই জন্য তোমার বাবার মাথাটা কেটে আনতে বলেছি, কিন্তু তুমি এক সেকেন্ড ভাবলা না, এতেই আমার প্রমাণ হয়ে গেছে। তুমি দলিল দিয়ে দিয়েছো তুমি আমার প্রেমিক। এই তালহা, তুমি আমার সাথে কিয়ামতে, তুমি আমার সাথে জান্নাতে যাবে। সুবহান, তুমি আমার লোক জান্নাতে যাবা, এই প্লাস পাই গেছে। তালহা, আল্লাহ পাক তো আমার এই পৃথিবীতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠায় না, সে পাঠাইছে আত্মীয়তার সম্পর্কটা আরো মজবুত করে দেওয়ার জন্য। আমি কি তোমার বাবার মাথা কেটে আনা এটা কি ভালো মনে করবো? ওটা তো পরীক্ষা করেছি। আর তুমিও যেহেতু কথা বলার সাথে সাথে দৌড় দিয়েছো, তুমিও পরীক্ষায় পাশ করেছো। আর আমরা যদি কিছু কইতাম, হুজুরের তো লড়াইতে এর গণদলাই দিয়ে আদামারা বানাইয়েছে শেরে বাংলায় বানাইতে, এটা কেনা আমাদের তো ধারণাই। তাই তিনি এ প্লাস পাইলেন কেডা? তালহা। তিনি অসুস্থ হলেন, আল্লাহ রসুল তার বাসায় গেলেন। কারণ যে প্রমাণ দেখাইছে নবী প্রেমের, এই প্রেমিক যদি অসুস্থ হয় এতে কি নবী বসে থাকতে পারে? জোরে কোন পারে? আল্লাহ নবী গেলেন তালহার বাড়িতে। তালহার বাবার নাম ছিল হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাকে ডেকে বললেন, এই তালহা এখন যে পরিমাণ অসুস্থ, হয়তো বা বেশি দিন বাঁচবেন না। তো তালহা যদি মারা যায় আমার একটু সংবাদটা দিয়ে, আমি তালহাকে নিজ হাতে কবরে রাখবো, নিজে জানাজা পড়াবো। বলেন না সুবহানাল্লাহ। হযরতে তালহা, আল্লাহ রসুল যখন ওই কথা বলে চলে আসলেন, তখন তালহা বাবাকে ডেকে বললেন যে বাবা এদিকে আসো। হুজুর কি বলছে? বলছে তো তোমার ইন্তেকালের খবর জানাইতে, আর তিনি তোমাকে জানাজা দেবেন আর দাফন দেবেন। এই জন্য যেহেতু তুমি তার যে প্রমাণ দেখাইছো প্রেমের, এই জন্য তিনি তোমাকে নিজ হাতে কবরে রাখতে চান। সন্তান বাবারে ওসিয়াত করে, আমার মৃত্যুর খবর তারে জানাইবেন না, কারণ আমার মৃত্যুটা যদি দিনের বেলা হয় তাহলে জানাইন, কিন্তু আমার মৃত্যু যদি রাতে হয় তাহলে জানাইবেন না। যেই কথা সেই কাজ। তালহা রাত্রে মারা গেলেন, বাবা জানাইলেন না হুজুরকে। হঠাৎ করে হুজুরের কানে আওয়াজ গেল যে তার আশেক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হুজুর আর ঠিক থাকতে পারলেন না, হুজুর আবার দৌড় দিয়ে তালহার বাড়ি গেলেন। যাইয়া বললেন, এই বাড়া, তোমার সন্তান ইন্তেকালের খবরটা আমার জানাইতে বলছিলাম, কিন্তু কেন জানাইলে না? হুজুর আপনি যখন আমাকে এই কথা বলে গেছেন, তখন আমার সন্তান আমার একটু ওসিয়াত করেছিল, সেই কারণে আমি আপনারে জানাইতে পারি নাই। কি বলছে? সে বলেছে আমি দিনে মারা যদি যাই তাহলে আমার নবীরে জানাইবেন, কিন্তু আমি যদি রাত্রে মারা যাই তাহলে আমার নবীরে জানাইবেন না, কারণ আমার নবী যে আমার নিজ হাতে দাফন দেওয়ার কথা বলেছে, নিজ হাতে কবরে রাখার কথা বলেছে, জানাজার নামাজ পড়াইবে, এটা আশা করেছে। এতটুকুই আমি খুশি। আমার নবী মদিনায় থাকে, সেখান থেকে আমার বাড়ি বহু মাইল দূরে। পথিমধ্যে কিছু ইহুদিদের বাড়ি আছে। ইহুদিরা তো নবীর দুশমন, এরা চান্স পাইলে, সুযোগ পাইলে আমার নবীর উপর আক্রমণ করতে পারে। সুতরাং আমি যদি রাত্রে মারা যাই, আমার নবী যদি আমার দাফনে অংশগ্রহণ করতে যাইয়া, আমার জানাজায় অংশগ্রহণ করার নিয়তে যদি মদিনার থেকে রওনা দেয়, তাহলে পথিমধ্যে ইহুদিরা সুযোগ বুঝে যদি আমার নবীরে আক্রমণ করে, তাহলে আমি তালহা কবরে শান্তিতে থাকতে পারবো না। সুতরাং তিনি যে ইচ্ছা পোষণ করেছেন আমার জানাজা পড়াবেন আর কবরে আমাকে রাখবেন, এতেই আমি খুশি। আমার নবী মদিনায় শান্তিতে থাকলে আমি নিজে কবরে শান্তি পাবো। আমার নবী যদি আমার দাফন কামে আসতে যাইয়া, রওনা দিতে যাইয়া পথিমধ্যে কোনো ইহুদিদের আক্রমণের শিকার হয়, তাহলে আমি কবরে শান্তিতে থাকতে পারবো না। এই কথা শুনে হুজুরের চোখ দিয়ে পানি পড়া শুরু করছে যে কেমন প্রেমিক, এ প্লাস গোল্ডেন এ প্লাস নাকি? এ কেমন প্রেমিক! আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক
আমি তলহারে ভালোবাসি, সে আমার প্রেমিক, আমি তারে ভালোবাসি। ও মালিক, আপনিও তলহারে মাফ করে দেন, তলহারে আপনিও ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো যাক, মাগরিবের পর থেকে এই পর্যন্ত অগুছালো, এটা গুছানো আলোচনা হয় না, ঠিক না? এই অগুছালো আলোচনার মধ্য থেকে যতটুকু আমাদের সামর্থ্যে কুলায় যে এটা আমি আমল করতে পারি, এটা আমার সামর্থ্যের মধ্যে, ততটুকু যেন আমল আল্লাহ পাক করার তৌফিক দান করে আপনাকে এবং আমাকে। জোরে কোন আমিন। আর নামাজের পরে যারা আলোচনা করবেন তাদের আলোচনাও শুনবেন। আপনাদের তো সুবিধা, কয়েকজনের আলোচনা শুনিয়া নিজের জীবনটা গঠন করবেন। কি একসেটি এভাবে যে কোনো একজনের আলোচনা শোনা যাইবে না, তাহলে হবেন গোমরা। ইউটিউব ভক্ত যদি হন, গুগলের যদি মহতাজ হন, তাহলে এর দ্বারা কপাল পোড়া ছাড়া কপাল কোনোদিন ফলবে না। কি সাবধান, কারণ জিব্রাইল কিন্তু নবীর উপরে ওহী নিয়ে এসেছিলেন, তিনি গুগলের উপরেও আসেন নাই, ইউটিউবের উপরেও আসেন নাই। সুতরাং কিছু সঠিক জ্ঞান শিখতে হইলে সরাসরি কোনো আলেমের কাছে গিয়ে শিখতে হবে। অনলাইনের মাধ্যমে এখন চ্যাট জিপিটি বের হয়েছে, যেটায় যা প্রশ্ন করবেন পাওয়া যায়। এই জন্য বুঝছেন না যে এখন আর হুজুরই লাগবে না, এটা কিন্তু আসলে ঠিক না। কারণ আলেম যদি না লাগতো, শিক্ষক যদি না লাগতো, তাহলে এত টাকা দিয়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সরকারের প্রয়োজন ছিল না। বাজারে বই আছে, বাজারে ইংলিশ আছে, বাজারে অঙ্ক আছে, বাজারে সব কিতাব পাওয়া যায়। সেই কিতাবগুলো দিয়ে আপনি নিজেই বুঝতে পারতেন বাসায় বসা। যেহেতু পারবেন না, সে কারণেই আপনার এই স্কুলগুলো খোলা হয়েছে, মাদ্রাসাগুলো খোলা হয়েছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে শিক্ষক রাখা হয়েছে, হেডমাস্টার পালা হয়েছে, প্রিন্সিপালদেরকে বেতন দিয়ে রাখা হয়েছে। কারণ একা বোঝার জিনিস না। ঠিক কোরআন কিন্তু বাংলা, ইংরেজি, বিজ্ঞানের চাইতে সহজ সাবজেক্ট না। সুতরাং কোরআনটা আপনি গুগল আর ইউটিউব দেখা জীবনেও আপনি সমাধান খুঁজে বের করতে পারবেন না। তাই আমি আপনাদেরকে সর্বশেষ অনুরোধ করি, কখনোই সেদিকে গুগল দেখেন, গুনাহ হইবে না। ওটা দেখে আপনি শেখেন কিছু, ইউটিউব দেখে শেখেন, কিন্তু ওইটা শিক্ষা আপনি আপনার মানুষদের সাথে, ভাইদের সাথে, অন্য ওলামায়ে কেরামের সাথে তর্কে জড়াইবেন না। তাহলে ঈমান যেটু ছিল সেটু শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে যতটুকু আলোচনা শুনলাম আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।